ক্ষতির অঙ্ক 150 বার করুন। 5-এর দাগের 1 নম্বর। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে, ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা কত? ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয়, বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে? এই দেখো, ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর 20% লাভ, এই কথাটা বলা আছে। অতএব এখানে বলা যাবে না ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 20 টাকা সমান 120 টাকা। সমর্থন পাবো। ক্রয় মূল্যের উপর 20% লাভ মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস, তুমি লেখাগুলো দেখবে, মুখস্থ করবে। তাহলে 120 টাকা, আচ্ছা 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, এবং লাভ কত হচ্ছে? লাভ 20 টাকা। এটুকু সমর্থন পেয়ে যাই। 100 টাকার উপরে লাভ 20 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এবার 120 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 20 টাকা লিখলে ভুল করব না। এখানে তো ঘটনাটা আছে, এখানে যে ঘটনাটা আছে দেখো ভালো করে। 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 120 টাকা, লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 120 টাকা যদি বিক্রয় মূল্য থাকে, তাহলে 20 টাকা লাভ বলতেই পারি। আমাকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে লাভ কত হবে? 120 টাকায় 20 টাকা লাভ হচ্ছে। 1 টাকায় লাভ বেশি হবে না কম হবে? সাফিয়া, 120 টাকার উপরে লাভ হচ্ছে 20 টাকা, 1 টাকার উপরে লাভ বেশি হবে না কম হবে? জোরে কথা বলো। কম হলে কি হয়? ভাগ হয়। কম হলে ভাগ হয়। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ, তাহলে বেশি হবে। 1 টাকায় যে লাভ হবে 100 টাকায় বেশি লাভ হবে, বেশি হলে গুণ হবে। 100 ইন্টু 20/120 এত টাকা। এই শূন্য কেটে দিই, এটাকে 2 দিয়ে কাটি, 2 1 2, 6 2 12, আবার 2 দিয়ে কাটি, এটা 3, এটা 50। তাহলে 50 কে 3 দিয়ে ভাগ করলে 16 পূর্ণ 2/3 হবে। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত হবে? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 16 পূর্ণ 2/3 টাকা, বা বিক্রয় মূল্যের উপর লাভের হার, বিক্রয় মূল্যের উপর লাভের হার 16 পূর্ণ 2/3%। যদি আমরা 3 দিয়ে 50 কে ভাগ করি, ওটা হবে 3 16 কত? 48। 3 16 48, বিয়োগ করলে 2 থাকলো। এবার 2/3 ভাগফল দিলে এই 2 মিলে যাবে। মুখস্থ করে ফেলো আমাটাকে। 5-এর দাগের 2 নম্বর অঙ্কটা বলবো। এখন কিছু করা যাবে না, আগে বুঝো। এটুকু ক্লিয়ার হয়েছে? বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? এবার অঙ্কটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। তার মানে কি
100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ কত? 20 টাকা। 100 টাকা বিক্রয় মূল্য, 20 টাকা লাভ, অতএব ক্রয় মূল্য কত লিখবো? বলো আওয়াজ। 120 টাকা বিক্রি করেছি, 20 টাকা লাভ হয়েছে, তো নিশ্চয়ই ক্রয় মূল্যটা কত হবে? 100 টাকা মাইনাস 20 টাকা, 80 টাকার ক্রয় মূল্য হবে। 100 টাকা বিক্রয় মূল্য হলে বিক্রি করলাম 100 টাকায়, লাভ হলো 20 টাকা, তাহলে কেনা দাম কত হবে? 80 টাকা নিশ্চয়ই। 80 টাকা। এবার 80 টাকা ক্রয় মূল্যের উপর লাভ, 80 টাকা ক্রয় মূল্যের উপর লাভ, অয়ন কত লিখবো? উপর লাভ। তোলো আওয়াজ। 80 টাকা ক্রয় মূল্যের উপর লাভ 20 টাকা। 80 টাকা ক্রয় মূল্যের উপর লাভ কত? 20 টাকা। 1 টাকা ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? 20/80 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যের উপর লাভ 100 গুণন 20/80 এত টাকা। কাটাকুটি করি, 4 20 কত? 80, 4 20 100, 25 টাকা। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? ক্রয় মূল্যের উপর লাভের হার 25%। বুঝলাম? খাতায় তুলবো। পাঁচের দাগের 3 নম্বর। কি আছে? 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? 120টি আম বিক্রি করা হচ্ছে, যে টাকাটা পাওয়া যাবে সেটা কি 120টি আমের ক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে লাভ কত হবে? ধরি 110টি আম 110টি আমের ক্রয় মূল্য 110টি আমের ক্রয় মূল্য না, বিক্রয় মূল্য বলি। 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা। 110টি আম কত টাকা বিক্রি করা হয়েছে? 100 টাকা বিক্রি করা হয়েছে। তাহলে 110টি আমের 120টি আমের ক্রয় মূল্য কত হবে? এটাও তো 100 টাকাই হবে। 110টি আমের বিক্রয় মূল্য 120টি আমের ক্রয় মূল্য সমান হলে লেখা যাবে। বেশ। একশো 10টি আমের বিক্রয় মূল্য যেন কত? 110টি আমের বিক্রয় মূল্য সমান 100 টাকা। এই লেখাটা উপরে লিখতে হবে না, এটা লেখ। ধরি 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা। এখানে কি বলা আছে? 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকায়। 110টি আম বিক্রি করে যে পাওয়া যাবে 120টি আমের ক্রয় মূল্য তার সঙ্গে সমান। তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত হবে? একটি আমের বিক্রয় মূল্য
একটি আমের রাজরূপ একটি আমের বিক্রয় মূল্য কত হবে? 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা। একটি আমের বিক্রয় মূল্য পারবি? 100 বাই 110। 100 বাই 110, 100 ভাজিত 110 টাকা। 120টি আমের বিক্রয় মূল্য কত হবে? 120 ইনডেক্স 10। 120 গুণন 100 বাই 110 টাকা। শূন্য শূন্য কেটে যাবে, উপরে গুণ করলে কত? 1200 ভাজিত 11 টাকা। তাহলে 100, এখানটা দেখো 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা, আর এখানে কি দেখতে পাচ্ছি 120টি আমের বিক্রয় মূল্য 1200 বাই 11 টাকা। তাহলে 100 টাকার উপরে 100 টাকা, 100 টাকা ক্রয় মূল্যের উপর লাভ কত হবে? 100 টাকা ক্রয় মূল্যের উপর লাভ, 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা যে কেনা দাম তাতে লাভ কত টাকা আছে? এই 100 টাকায় কিনলাম আম আর এই টাকায় বিক্রি করলাম, ওই দামে ওই কেনা দামের আম বিক্রি করা হচ্ছে এত টাকায়। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ হবে। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ হয়। বিক্রয় মূল্য হচ্ছে 1200 ভাজিত 11 আর ক্রয় মূল্য হচ্ছে 100। এটা হচ্ছে লাভ হবে। এখানে 11 লসাগু, 11 কে 11 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1200 গুণ করলে 1200 মাইনাস 1100 টাকা। 1200 থেকে 1100 100, 100 বাই 11 টাকা। 100 বাই 11 মানে 9/1/11 টাকা। তাহলে 100 টাকার উপর লাভ কত টাকা হচ্ছে? 9/11। তাহলে লাভের হার কত বলবো? লাভের হার, লাভ প্রতি সবসময় ক্রয় মূল্যের উপর হবে। লাভের হার 9/1/11%। মানলাম? পরের অঙ্ক 5-এর দাগের 4 নম্বর। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন। ইলেকট্রিক বিল কত? সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। হ্যাঁ, তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায়। 15% ছাড়, 15% ছাড় বলেছে। তাহলে 15 টাকা ছাড় পাওয়া যায় কখন? 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকার বিলের উপরে। 100 টাকার বিলের উপর সমর্থন পাই। 100 টাকার বিলের উপরে 15 টাকা ছাড় পাবে। 15 টাকা ছাড় যখন বিল কত? 100 টাকা, তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায়, কারণ বিলটা নিশ্চয়ই কম হবে। আর 54 টাকা ছাড় আছে, 54 টাকা ছাড় পাওয়া যাবে কখন? তাহলে বিলটা বেশি হবে। 54 ইন্টু 100 ভাজিত 15। কাটাকুটি করো, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 20 100, 3 দিয়ে এটা কাটি, 3 18 54, 3 18 3360 টাকা। তাহলে ইলেকট্রিক বিলের পরিমাণ কত? ইলেকট্রিক বিলে বিলের পরিমাণ, ইলেকট্রিক বিলের পরিমাণ 360 টাকা। অঙ্কটাকে বিকল্প পদ্ধতি করা যাবে। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি কি? 15% ছাড় আছে তো, 15% ছাড়। অতএব প্রশ্নানুসারে আমি যদি লিখি, প্রশ্নানুসারে এই যে ছাড়ের পরিমাণ মানে 54 টাকা, এই 54 টাকা সমান ইলেকট্রিক বিলের 100 ভাজিত 100 মাইনাস 15 তার পার্সেন্টেজ। ছাড় দেওয়া মানে ডিসকাউন্ট তো, ছাড় দেওয়া মানে ডিসকাউন্ট। সেই ছাড়ের পরিমাণ সমান কি ইলেকট্রিক বিল যা ছিল তার 100 মাইনাস 15 তার পার্সেন্টেজ। ওই ছাড় যে ডিসকাউন্ট সেই জিনিস এটা।
তার মানে 54 টাকা ইকুয়াল টু ইলেকট্রিক বিলের ইলেকট্রিক তোর মামা বাড়ি নয় রে এটা, দাঁড়া অপেক্ষা কর, বাড়ি চলে যা এখন। 85/100 সময় মতো পড়তে না আসলে বাড়ি চলে যাও। এটা হলো, এবার কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 5 17 85, 5 20 100 সমান 5 17 85। ভুল করলাম, ইলেকট্রিক বিল তো 15% ছাড়িয়ে 54 তো একটু সময় মতো 15% ছাড় পাচ্ছে, 85 তো হবে। এত বড় ভুল কি করে হবে? ও এখানটা ভুল হয়ে গেল তো, এখানে ভুল হয়েছে, এদিকে দেখা, এখানটা ভুল হয়েছে। ইলেকট্রিক বিলের 15% হবে এটা, ইলেকট্রিক বিলের 15%। ছাড়ের পরিমাণ তো, ছাড়ের পরিমাণ কি ওই যে ধার্য মূল্যের 2% ছিল না, সেটা হবে 15/100। এবার কাটাকুটি করি, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 20 100, 3 1 3, 3 18 54, বজ্রগুণ করে দেই, 360 টাকা সমান ইলেকট্রিক বিল। ইলেকট্রিক বিল 360 টাকা। আমাদের ছাড়ের পরিমাণ সমান কি ধার্য মূল্যের 2%। 2% ছাড়ে কোনো দ্রব্য যদি বিক্রি করা হয়, তাহলে ছাড়ের পরিমাণ কত? ধার্য মূল্যের ছাড়ের পরিমাণ 54 টাকা ছিল, তাহলে এখানে ছাড় ধার্য মূল্য কত? ইলেকট্রিক বিলে যে দামটা লেখা আছে, কত দাম লেখা আছে? যে দামটা লেখা আছে জানি না, ধরে নে, সেই ইলেকট্রিক বিলের 2% হবে। এখান থেকে করে দিলাম, পার্সেন্টে তুলে দিলে 100 দিয়ে ভাগ। 5 দাগের 5 নম্বর অঙ্কটা, 5 দাগের 5 নম্বর, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রয় করা হলে দ্রব্যটি ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকা বিক্রি করা হয়েছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, এটা বলা আছে, একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হয়েছে, ক্রয় মূল্য কত? ঠিক আছে, তো 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 100 টাকা বিক্রয় মূল্য হলে 100 টাকা বিক্রয় মূল্য হলে আমি ক্ষতি কত টাকা লিখবো? 20% ক্ষতি বলা আছে, 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি কত লিখবো? ক্ষতি 20 টাকা লিখবো। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, পার্সেন্ট বলছে শতকরা, তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি কত? 20 টাকা। অতএব ক্রয় মূল্য কত হবে? যে জিনিসটা 100 টাকা বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 100 টাকা, 100 প্লাস 20 সমান 120 টাকা। 120 টাকা হয়ে যাবে ক্রয় মূল্য। 100 টাকা বিক্রয় মূল্য বিক্রি করলাম, 20 টাকা ক্ষতি, তাহলে কেনা দাম নিশ্চয়ই 120 টাকা হবে তো কি? 120 টাকা ক্রয় মূল্যের উপর ক্ষতি কত? 120 টাকা
ক্রয় মূল্যের উপরে আমার ক্রয় মূল্যের উপর ক্ষতি 120 টাকা ক্রয় মূল্যের উপর ক্ষতি 20 টাকা হবে। 1 টাকা ক্রয় মূল্যের উপর ক্ষতি কত? 20/120 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে? 100 গুণন 20/120 টাকা। 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে 2 2 6, মানে 50/3 টাকা হবে। 100 টাকা ক্রয় মূল্যের উপরে ক্ষতি। হ্যাঁ, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হচ্ছে? ক্রয় মূল্যের উপর লাভের হার 50/3%, মানে 16.2/3% হবে। ক্রয় মূল্য, ব্যবসায় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। ব্যবসায় লাভ ক্ষতি প্রশ্নানুসারে তোমার 100 লাভ কেন হলো? ক্ষতি হবে, এটা ক্ষতি হবে। 100 ক্রয় মূল্যের উপর ক্ষতির হার হবে, ক্ষতি, লাভ নয়, ক্ষতির হার এটাই। তাহলে প্রশ্নানুসারে আমার দ্রব্যটা বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে? 480 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা। বিক্রয় মূল্য সমান কি? ক্রয় মূল্য, দ্রব্যটির ক্রয় মূল্যের 100 মাইনাস ক্ষতি, 50/3, এত পার্সেন্ট হবে 480 টাকা। এটা সমান হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্যের 100 থেকে 3 লসাগু হবে। হ্যাঁ, 300 থেকে 250 বিয়োগ করলে 250, আর পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ। পার্সেন্টেজ তুললাম, 100 দিয়ে ভাগ হলো। এবার এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 5 25, এই 5 এর সঙ্গে দিয়ে কাটি, 5 5 5 9 45, আর থাকবে কত? 38 এর 3, 5 6 30। তাহলে কোনাকুনি গুণ করলে কি দাঁড়াবে? এখানে 3 দুগুণ 6 আছে, 96, উত্তর দেখতো, 96 গুণন 6, এত টাকা সমান দ্রব্যটির ক্রয় মূল্য। 6 6 36, 6 9 54, 54 আর হচ্ছে 3 57, 576 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য 576 টাকা। আমার কোশ্চেনটা ছিল বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। আমার ব্যবসায় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হবে। সেই জন্য প্রথমে ক্রয় মূল্যের উপর ক্ষতিটা বের করে নিলাম। বিক্রয় মূল্যের উপর ক্ষতি দেওয়া থাকলো, আমরা ক্রয় মূল্যের উপরে ক্ষতিটা বের করলাম, কারণ ব্যবসায় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে 100 টাকা বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি বলেছিল। 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি 20 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি তো, হ্যাঁ, 120 টাকা ক্রয় মূল্য হয়ে গেল। 120 টাকা ক্রয় মূল্যের উপর ক্ষতি 20 টাকা, 1 টাকা কত? 100 টাকা কত? তাহলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার পেয়ে গেলাম। এবার কি বলেছে কোশ্চেনটায়? যেটি দ্রব্য 480 টাকা বিক্রি করা হয়, ক্রয় মূল্য কত? তাহলে আমার 50/3% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। 50/3% ক্ষতিতে বিক্রি করা হয়েছে, মানে 16.2/3% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রয় মূল্য সমান ওই ক্রয় মূল্যের 100 মাইনাস হচ্ছে যে লস যেটা হবে এল, 100 মাইনাস এল তার পার্সেন্টেজ। ওখানে উত্তরটা হয়ে গেল। অনেক সময় দোকানদার কি করে, কোনো দ্রব্য বিক্রি করতে গিয়ে বলে, আচ্ছা একটা জিনিস টিভি দোকানে যাওয়া হয়েছে, টিভি কেনা হলো, 10% ছাড় দেওয়া হবে, মানে আর কিছু কম হবে না। ঠিক আছে, 10% ছাড় দিয়ে যা হবে, আরো 5% ছাড় দেবো।
10% ছাড় দিয়ে হিসাব করে যে টাকাটা হবে তার উপরে আবার 5% ছাড় দেবো। এরকম ক্ষেত্রে কোনো দ্রব্য কিনলে পরে মানে মোটের উপর ছাড় কত হবে বা কত টাকা বিক্রয় মূল্য হবে সেটা বার করতে হবে। তোমার কোনো দ্রব্য বিক্রি করতে গিয়ে কোনো দ্রব্য বিক্রি করতে গিয়ে যে দোকানদার কোনো দ্রব্য বিক্রয় করতে গিয়ে দোকানদার যদি কি করে প্রথমে X% এবং পরে Y% ছাড় দেয়, ছাড় দিয়ে দ্রব্য বিক্রয় করে তবে সমতুল্য ছাড় কোন দ্রব্য বিক্রয় করতে গিয়ে দোকানদার প্রথমে X% পরে Y% ছাড় দিয়ে কোন দ্রব্য বিক্রয় করতে গিয়ে দোকানদার প্রথমে X% পরে Y% ছাড় দিলে সমতুল্য ছাড় হবে কত? সমতুল্য ছাড় সমান x plus y minus x into y by 100 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পার্সেন্টেজ মুখস্থ করব। কোন দ্রব্য বিক্রয় করতে গেলে দোকানদার প্রথমে X% এবং পরে Y% ছাড় দিলে সমতুল্য ছাড় বা মোটের উপর ছাড়, সমতুল্য ছাড় বা এটাকে মোটের উপর ছাড় বলা, মোটের উপর ছাড় x plus y minus x into y by 100 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পার্সেন্টেজ। ব্যাপারটা এরকম হবে, প্রথমে যে ছাড়টা ঘোষণা করেছে ওই ছাড় দিয়ে যা ধার্য মূল্য আছে তার উপরে ছাড় হিসাব করে ফেলবে, যা বিক্রয় মূল্য হবে তার হলো, তারপরে আবার ছাড় দেবে। এরকম ক্ষেত্রে অঙ্কটা হবে। তুমি 5-এর দাগে 6 নম্বর অঙ্কটা দেখো। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হয় তাহলে সমতুল্য ছাড়। প্রশ্নানুসারে নির্ণেয় সমতুল্য ছাড় প্রথমে 20% পরে 10% মাইনাস 20 into 10 by 100 ব্র্যাকেট ক্লোজ করে দেবো পার্সেন্টেজ। শূন্য দুটো নিচে দুটো কেটে গেল, এটা যে 30 মাইনাস 2 পার্সেন্টেজ মানে 28% উত্তর হবে। সমতুল্য ছাড় 28%। এখানে 20% 10% যোগ করলে হবে না, কারণ প্রথমে আবার 20% ছাড় দিলেও হিসাব করা হয়ে যাবে, পরে আবার 10% ছাড় দেবে, 28% ছাড় হবে। 147 পাতার 19 নম্বর অঙ্কটা, পেজ নাম্বার 147, 19 নম্বর। ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে, একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719 টাকা 50 পয়সা পেলেন। তিনি যদি প্যান্টটি 15% ও জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তার আরো 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? ফিরোজ চাচা একটা প্যান্ট, এরকম একটা প্যান্ট আছে মনে কর, আর এরকম একটা জামা আছে। ফিরোজ চাচা একটা প্যান্ট, এটা একটা প্যান্ট আছে, একটা জামা। কি বলেছে? একটি প্যান্ট 20% লাভে জামা 15% লাভে বিক্রি করে। এই প্যান্টটা বিক্রি করেছে 20% লাভ দিয়ে, জামাটা 15% লাভে। এতে মোট বিক্রয় মূল্য কত পেয়েছে? মোট বিক্রয় মূল্য কত আছে?
719 টাকা 50 পয়সা না? 719 টাকা 50 পয়সা মোট বিক্রয় মূল্য পেয়েছে। এবার জামাটা যদি সে কি করতো 25%, এই যে প্যান্ট 25% আর জামাটা 20% লাভ বিক্রি করতো, তাহলে পরে কি আরো 30 টাকা 50 পয়সা বেশি পেত। মানে 719 টাকা 50 পয়সা তো পেতই, তার সঙ্গে আরো 30 টাকা 50 পয়সা বেশি বিক্রয় মূল্য পেত। এই কথাটা কোশ্চেনে বলা আছে কিনা? কি জানতে চাইছে? প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত। এখান থেকে উত্তর শুরু করব, আগেরটা বোঝানোর জন্য বললাম। ধরি একটি প্যান্টের ক্রয় মূল্য মানে কেনা দাম x টাকা এবং একটি জামার ক্রয় মূল্য y টাকা। কথাটা মুখস্থ হয়ে যাক। ধরি একটি প্যান্টের ক্রয় মূল্য x টাকা আর জামার ক্রয় মূল্য y টাকা। প্রথম শর্তানুসারে x এর 100 প্লাস 20, তার মানেটা কি? প্রথম শর্তে এই প্যান্টটা কত টাকা বিক্রি করেছে সেই মূল্য না? 20% লাভে কোনো p% লাভে কোনো দ্রব্য বিক্রি করলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্যের 100 প্লাস p ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে পার্সেন্টেজ, ওটাই লিখি। এখানে টাকাটা লিখলাম না। আবার y এর 100 প্লাস 15, এটা মানে কি? জামা বিক্রি করে তার বিক্রয় মূল্য, এটা যোগ করলে কি হবে? প্যান্ট আর জামার মোট বিক্রয় মূল্য, এটা সমান 719 টাকা 50 পয়সা। বাঁ দিকেও টাকা লিখিনি, ডান দিকেও টাকা লিখিনি, কোনো অসুবিধা নেই। বেশ, এবার x এর 100 প্লাস 20 মানে 120 ভাজিত 100 পার্সেন্টেজ চলে দিলাম। y এর 115 বাই 100 পার্সেন্টেজ চলে দিলাম 71950 বাই 100, ডান দিকে দশমিক চলে দিলাম। প্রত্যেকটা পদকে 100 দিয়ে গুণ করে দেব, হোলসেল 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কি হবে? এটা 120x 115y ইকুয়াল টু 71950। নিচের 100 গুলো সব বাদ চলে যাবে। এখানে শান্ত হব না, প্রত্যেকটা পদকে দেখো 5 দিয়ে ভাগ যাবে। এই আগে পড়া বুঝে না, প্রত্যেকটা পদকে 5 দিয়ে ভাগ যাবে। 5 24 কত? 120। 5 23 115, এটা ভাগ করো। 5 14 70, 5 14 70, আর থাকবে কত? 1 19, 3 5 15, আর তারপর 4 5 9 45 শূন্য। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্তানুসারে কি লেখা যাবে? প্যান্টটি 20% আর জামাটাতে 20% ছাড় দেওয়া আছে। কে কে পারবে লিখতে দ্বিতীয় শর্তানুসারে? আরে কিসে ধরবি? x এর 100 প্লাস 25 তার পার্সেন্টেজ, অর্থাৎ প্যান্টের বিক্রয় মূল্য দ্বিতীয় শর্তে, প্লাস y এর 100 প্লাস 20 জামার বিক্রয় মূল্য। এই দুটো বিক্রয় মূল্য কত হবে? 719 টাকা 50, তার সঙ্গে আবার 30 টাকা 50 যোগ করতে হবে। মানে এই যদি প্রথম যদি জামাটা 25%, প্যান্টটা 25% আর জামাটা 20% লাভে বিক্রি করা হয়, আরো 30 টাকা 50 পয়সা বেশি পেত। আগের বিক্রয় মূল্য তো পাবেই, তারপর আরো 30 টাকা 50 বেশি পাবে। এখানে কি করব? x এর 100 প্লাস 25 মানে 125 বাই 100, y এর 120 বাই 100, এদের যোগ করলে কত হবে? দেখ, এটা 750 হচ্ছে না? বা 750.00 করতে হবে। 50 50 100,
100 দুটো শূন্য বসালাম। আর 15 আর 19 আর 30 এ 49, হাতে ছিল 1, 50। এটা হলো দশমিক তুলে দেই, নিচে 100 হয়ে যাবে। দশমিক তুললে নিচে 100। প্রত্যেকটা পদকে 100 দিয়ে ভাগ করি। 100 দিয়ে ভাগ করলে কত? 125x প্লাস 120y ইকুয়াল টু 75,000। প্রত্যেককে 5 দিয়ে ভাগ যাবে। 5 25 এ 125, 5 24 এ 120, 5 15 75, 3টে শূন্য। এটা 2 নম্বর সমীকরণ। আমরা অপনয়ন পদ্ধতি পড়েছি। সেই অপনয়ন পদ্ধতিতে এই সমীকরণটা আর এই সমীকরণটাকে সমাধান করব। সমাধান করলে x আর y এর মান বের হবে। x এর মান বেরোনো মানে প্যান্টের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। y এর মান বেরিয়ে যাওয়া মানে জামার ক্রয় মূল্য বের হবে। আমি প্রথমে x এর মান বার করব, তাহলে y টাকে আউট করব। তাহলে 1 নম্বর সমীকরণকে কি করব? এর ক্রসে গুণ করব। 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ, 1 গুণন 24 করে পাই। 1 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করব। এই যে 24 y, এই 24 কে 24 দিয়ে গুণ করলে 576 হয়। 24 কে 24 দিয়ে গুণ করলে 576, আর 24 গুণন 23 y, এটা গুণ করতে যাব না, এমনি কেটে যাবে পরে। 24 গুণন y ইকুয়াল টু, এবার এই 24 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করতে হবে। Yes, vale. 1490 তাকে 24 দিয়ে গুণ করতে হবে। গুণ করি, 4 দিয়ে গুণ করি, 0, 4 9 36, আর থাকবে 3, 3 4 12, 12 3 15, হাতে 1, 4 4 16, 1 17, হাতে 1, 4 1 4, 1 5, 2 দিয়ে গুণ করি, 0, 9 2 18, হাতে 1, 3 2 6 আর 1 7, 4 2 8, 2, 0 6 8 5 13, 7 7 14, 1 15, হাতে 1, এটা 13 1 14, 34 34 53 60। এবার 2 নম্বর সমীকরণকে 2 গুণন কত করব? 23 মাইনাস 23 করে পাই। 2 নম্বর সমীকরণকে, এই যে 2 নম্বর সমীকরণ, এটা এই সমীকরণকে মাইনাস 23, 23 মানে এই যে এই 23 দিয়ে গুণ করব। 15 আর 23 গুণ করলে কত হবে? 25 আর 23 এক লাইনে গুণ করব। উপর থেকে নিচে গুণ করো, 3 5 15 5, হাতে থাকবে 1, ক্রসে গুণ করো, ক্রস, 3 2 6, 5 2 10, 10 আর 6 16, হাতে ছিল 1, 17, আর 2 2 4, হাতে ছিল 1, 5, 575, 575x, এটা মাইনাস হবে, মাইনাস 24 গুণন 23, 24 গুণন 23y ইকুয়াল টু, এই পেছাটাকে কত? 23 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, প্রথমে 0 0 0, তিনটে শূন্য তো হবেই, তিনটে শূন্য হয়েই গেল। এবার এটাকে 23 দিয়ে গুণ, 23 দিয়ে গুণ করতে গেলে 23 এর সঙ্গে 15, 5 23 এ 115 হয়। 5 23 এ 115, 5 বসালাম, আর থাকবে কত? 11 থাকবে। 23 1 কে 23, 23 আর 11 তে 34, না পারলে এখানে করে নেবে। 23 না 23 আর 15, এই যে 15 এর সঙ্গে 23 গুণ করব। উপর থেকে 3 5 15 5, আর থাকবে 1, ক্রসে গুণ, প্রথমে উপর থেকে নিচে যাবে ক্রস, 5 2 10, 3 1 কে 3, 10 13, হাতে ছিল 1 14, হাতে 1 আছে, উপর থেকে নিচে 2 1 2 1 3, 345, আর তিনটে শূন্য জন্য তিনটে শূন্য। এবার যদি যোগ করে দেওয়া হয়, এটা কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাসে কেটে যাবে। 576 থেকে 575 বিয়োগ করলে শুধু x হবে। এখানে বিয়োগ করো, 360 থেকে 300 বিয়োগ করলে 360 হবে, আর 345 300 মিলেই গেল।
তাহলে যা প্যান্টের ক্রয় মূল্য, প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা দাঁড়ি। এবার জামার ক্রয় মূল্য বার করতে হবে। 1 নং সমীকরণে 2 নম্বরে বসে, 2 নং সমীকরণ 2 নম্বরের ছবি আছে তো, 2 নম্বরে তো ওটা আছে, এটা সুবিধা হবে। 2 নং সমীকরণে x সমান 360 বসিয়ে পাই, আর 25 ইনটু 360 হবে 25 গুণন 360 প্লাস 24y ইকুয়াল টু 15 পরে 3টে শূন্য। 25 এর নাম তো আমরা পারবো। 6 পয়সা কত? 150। 6 পয়সা 150 শূন্য আর থাকলো 15। 3 পয়সা 75। 75 আর 15 কত হয়? 90। হ্যাঁ, আর এখানে আগে থেকে একটা শূন্য ছিল, 900 প্লাস 24y ইকুয়াল টু 15,000। তাহলে 24y ইকুয়াল টু কত? এই 15,000 থেকে 9,000 বিয়োগ করলে 6,000 হবে। 15,000 থেকে 9,000 6,000 হচ্ছে। তাহলে y এর মান কত হবে? এই 6,000 কে এবার 24 দিয়ে ভাগ করব। প্রথমে 12 দিয়ে কাটি। 12 দুগুণ 24, 12 দুগুণ 24, 5 12 60, 5 মিলে গেল 12 শূন্য শূন্য 12 শূন্য, 2 দিয়ে কাটলাম 250। তাহলে জামার ক্রয় মূল্য কত? 250 টাকা। বুঝেছি? কেউ যদি কঠিন প্রশ্ন করে তাহলে এই অঙ্কটা দিয়ে দিতে পারে। কঠিন মানে অঙ্কটা এমনি কঠিন, ক্যালকুলেশনে কঠিন, বড় বড় সংখ্যার গুণ আছে।